এতে বিদ্যুৎ মাত্রা থাকার 10 ঘন্টা পর্যন্ত নিশ্চিত করে আরামদায়ক অনুভূতি। চুচু সেন্ট্রাল ন্যাপকিন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। নন্দন সরাসরিতে এই মুহূর্তে আমরা আছি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর সামনে। ভেতরেই এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি আগে আগারগাঁয়ে অনুষ্ঠিত হলেও গত কিছু বছর ধরে কিন্তু পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে। এই পূর্বাচলে যে বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এই পূর্বাচলে আসার জন্য বিআরটিসির পক্ষ থেকে কিন্তু বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, যেটি কুড়িল থেকে এই যে বাণিজ্য মেলার মাঠ পর্যন্ত, বাণিজ্য মেলার যে এলাকাটাই, এই এলাকাটি পর্যন্ত আসে। আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আমরা এই মেলায় কিন্তু উপচে পড়া দর্শনার্থী এবং ক্রেতাদের ভিড় দেখছি। আমরা আপনাদের নিয়ে ভেতরে প্রবেশ করব, ভেতরের বর্তমান পরিস্থিতি কি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যদি আপনাদের একটু দেখাই, এই পাশটাতে কিন্তু মানুষের ভিড় বেশ চোখে পড়ার মতো। এটা কিন্তু মেলার বাইরের দিকটা, এখানেও বেশ কিছু স্টল বসেছে, খাবারের স্টল যেমন আছে তেমন অন্যান্য বিভিন্ন কোম্পানির স্টলগুলো এখানে আছে। আর এই পাশটাতে হচ্ছে ঢোকার গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। টিকিট মূল্য 50 টাকা এবং কুড়িল থেকে আপনি যদি বাস নেন, বাসে করে আসেন বাণিজ্য মেলায়, সেক্ষেত্রে আপনার 35 টাকা ব্যয় করতে হবে। সময় ব্যয় করতে হবে 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো। এর মধ্যে আপনি এই বাণিজ্য মেলা প্রবেশ করতে পারবেন। আর এই পাশটাতে যদি দেখাই, এই পাশটাতে হচ্ছে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল যেগুলো আছে, সেই স্টলগুলো এই পাশটাতে আছে। এটা এখনো বাইরের দিক। এই যে মূল ভবন, এই ভবনের ভেতরে মেলার মূল অংশ যেটি, সেটি যদি আমরা একটু আপনাদের সাথে নিয়ে ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখব ভিতরে কি কি আছে। আপনাদের এই মেলার জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আমরা এই পাশটাতে যে স্টলগুলোর কথা বলছি, আমরা বেশ কিছু খাবারের স্টল এখানে দেখছি। এছাড়া বিদেশি কিছু স্টল এখানে আছে। বাণিজ্য মেলার কিন্তু একটা দুর্নাম আছে, যে বাণিজ্য মেলা যত নিম্ন মানের পণ্য যেগুলো আছে, সেগুলোই বাণিজ্য মেলায় উচ্চ দামে বিক্রি করা হয়। অনেকেই বলেন চকবাজারের একটু পরিষ্কার ভার্সন হচ্ছে বাণিজ্য মেলা। সেটা কিন্তু আমরা যখন আগারগাঁয়ে হতো, সেটা যতটা বড় আকারে আমরা দেখতাম, সেটা কিন্তু এবার কিছুটা কমেছে বলে আমার কাছে মনে হয়েছে। মানসম্মত কিছু পণ্য এখানে এবার বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে। এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অর্থাৎ এই যে মেলা, এই মেলার আয়োজনের উদ্দেশ্য কিন্তু যে বিভিন্ন দেশের পণ্য সাথে আমাদের পরিচয় করানো এবং আমাদের বিভিন্ন পণ্য, দেশীয় পণ্য যেগুলো আছে, সেগুলো অন্যান্য দেশে মানুষের সাথে পরিচয় করানো। এখানে ঢুকতেই একটা পাবে প্যাভিলিয়ন আমরা দেখছি। এটা হচ্ছে তারুণ্যের বাংলাদেশ নামে একটি প্যাভিলিয়ন। যুব জনশক্তি আনবে উন্নয়ন, বাংলাদেশের টেকসই অর্থনীতির সমৃদ্ধি। আমরা যদি একটু ভিতরে ঢুকে আপনাদের দেখাই, এই প্যাভিলিয়নটি জুলাই বিপ্লবের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে। এছাড়া এই দিকটা থেকে যদি আমরা বের হয়ে মেলার মূল অংশে যদি আমরা প্রবেশ করি, এই পাশে এক হল এ, আর উল্টো পাশটাতে হল বি। এই হল এতে ভিশন ব্রাদার্স আর
অন্যান্য হাতিলের মতো বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোর স্টল। আর এর পরে আপনার চোখে পড়বে হাজির বিরিয়ানি, যেটি নিয়ে কিন্তু এবার সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম বেশ উত্তপ্ত। এই মেলায় অন্তত 5টি হাজির বিরিয়ানি আমরা দেখেছি। 5টি হাজির বিরিয়ানির দোকান এখানে আছে। যদিও পুরান ঢাকার হাজির বিরিয়ানি যেটি হাজি বিরিয়ানি যেটি সেটি থেকে কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে যে তাদের কোনো প্যাভিলিয়ন নেই, কোনো শাখা এই মেলার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নেই। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে উপচে পড়া ভিড়, এবারের যে আসার রাস্তা বাণিজ্য মেলায় কুড়িল বিশ্ব রোড থেকে বাসে করে আসার যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু এবার অনেকটাই মানে অনেকটা বলতে পুরোটাই সংস্কার করা হয়েছে। আসতে কিন্তু বেগ পোহাতে হবে না খুব একটা বেশি, যানজটের উপস্থিতিও আমরা খুব একটা বেশি দেখিনি। এটা হচ্ছে যে ভবনটি, সম্মেলন কেন্দ্রের যে ভবনটি, সেই ভবনের পেছনের অংশ। এই যেমনটা বলছিলাম, এই যে হাজির বিরিয়ানি এই পাশটাতে, এই পাশে বিভিন্ন স্টল আছে। যদি যে স্টলটি আপনার নজর কাড়বে সেই স্টলটি হচ্ছে ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রি, কাশ্মীর কার্পেট নামে একটি স্টল আছে। এখানে বিভিন্ন কার্পেট এখানে আছে। আপনার আলাদিনের জাদুই কার্পেটের কথা মনে পড়ে যেতে পারে এখানে এসে। বিভিন্ন রঙের কার্পেট এখানে আছে আমরা দেখছি। এই পাশটাতে টপ 10 গিফট কর্নার অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর। এই পাশে আছে টার্কিশ একটি প্যাভিলিয়ন। টার্কিশ বিভিন্ন পণ্য, এখানে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিভিন্ন ল্যাম্প যেমন এই পাশটাতে, এই প্যাভিলিয়নটাতে আছে। অন্যান্য যে অন্যান্য টার্কিশ বিভিন্ন পণ্য এখানে আছে। এই পাশটাতে আছে নারীদের রান্নাঘরের বিভিন্ন সামগ্রী। আমরা যদি একটু হল এ এবং বি এর দিকে আঁকাই তাহলে কি দেখতে পাবো একটু দেখাই। আমরা যেমনটা বলছিলাম, আজকে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার, আর বাণিজ্য মেলার প্রায় মাঝামাঝি সময় চলে এসেছে। এই জানুয়ারির 1 তারিখে মেলা শুরু হয়েছিল এবং চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আজকে 17ই জানুয়ারি, অর্থাৎ মেলার মাঝামাঝি সময়ে এসে পড়েছে, যার কারণে ভিড় কিন্তু আরেকটু বেশি বলে জানাচ্ছিলেন আমাদের বিক্রেতারা। লোকারণ্য এই মেলার প্রাঙ্গণ। আজকে আমরা যখন কুড়িল থেকে এদিকে রওনা দেই তখন কিন্তু আমরা সেই বাস স্ট্যান্ড যেখান থেকে বাসগুলো ছেড়ে আসে এই বাণিজ্য মেলার উদ্দেশ্যে, বিআরটিসির বাসগুলো, সেই বাসের জন্য কিন্তু আমরা বিশাল সারি, বাসে ওঠার জন্য বিশাল সারিও দেখেছি, মানুষের অপেক্ষারত বিশাল সারি দেখেছি। এখনো কিন্তু যেই সারি আমরা দেখেছি তারা সবাই কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এখানে এসে পৌঁছালে ধারণা করা যায় যে ভিড় আরো বেশি হবে। এখানে নারীদের পোশাক নিয়ে একটি স্টল বসেছে, এই পাশটাতে আরএফএল এর একটি স্টল আছে। এরকম বিভিন্ন স্টল নিয়ে এই মেলা, এবারকার মেলা চলছে। এছাড়া মূল আকর্ষণ সেটি
এই মেলার প্রাঙ্গণে একটি জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ছবি নিয়ে একটি প্যাভিলিয়ন, একটি সেকশন করা হয়েছে। সেখানে জুলাই বিপ্লবের বিভিন্ন স্মৃতি বিজড়িত ছবি শোভা পাচ্ছে, সেটা আপনাদের দেখাবো। আপনাদের যদি এই দিকটাতে দেখাই, একটু ক্যামেরা একটু জুম করে যদি দেখাই, শিশুদের খেলার জোন, স্পোর্টস জোন এখানে আছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। এই বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 2025-এ। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার মাঠ থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।